তাই আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের সেকেন্ড পর্ব। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ সম্পর্কে। তো জাভাস্ক্রিপ্ট বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা টাইপ একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটা একটা অনেক বড় বিষয়। তো এগুলা বুঝতে গেলে আমাদেরকে অনেক সময় স্পেন্ড করতে হবে। সো রাইট নাও আমি জাস্ট সিম্পল কয়েকটা ডাটা টাইপ সম্পর্কে বলবো যেগুলো আমাদেরকে সবসময় ইউজ করতে হবে। এরকমই ফার্স্টে যে ডাটা টাইপটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং। স্ট্রিং হচ্ছে আমরা সিঙ্গেল কোট এবং ডাবল কোটের ভিতরে যাই রাখি না কেন তাই আমাদের স্ট্রিং হয়ে যাবে। ওকে, তো এখানে আরেকটা আছে সেটা হচ্ছে ব্যাকটিক। তো এটা হচ্ছে আমাদের ব্যাকটিক। তো এই সিঙ্গেল কোট, ডাবল কোট এবং ব্যাকটিক এই তিনটার ভিতরে আমরা যাই রাখি না কেন সেটা আমাদের স্ট্রিং এ পরিণত হবে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে আমাদের নাম্বার। ওকে, সো জাভাস্ক্রিপ্টের নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই সংখ্যাগুলো আমাদের জাভাস্ক্রিপ্টের নাম্বার হিসেবে আমরা ধরবো। ওকে, এন্ড আরেকটা ডাটা টাইপ এটা হচ্ছে বুলিয়ান। ওকে, তো বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে জাস্ট ট্রু অ্যান্ড ফলস। আপনাদের এগুলো এখন না বুঝলেও চলবে, জাস্ট এটা জেনে রাখুন যে জাভাস্ক্রিপ্টে স্ট্রিং, নাম্বার এবং বুলিয়ান এই তিনটা ডাটা টাইপ আমাদের ইম্পর্টেন্ট। আরো অনেক ডাটা টাইপ আছে, আমরা আস্তে আস্তে জানবো, বাট এই তিনটা আমাদের ফার্স্ট প্রয়োজন আমাদের কোডিং বা আমাদের জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। ওকে, তো চলুন আমরা এই তিনটার একটু এক্সপেরিমেন্ট করে ফেলি। ওকে, তো এক্সপেরিমেন্ট করার জন্য আমরা আবার আমাদের পরিচিত console.log ইউজ করব। তো console.log এর ভিতরে আমরা সিঙ্গেল কোডের ভিতরে যদি লিখি this is my string। ওকে, তো আমরা যদি এটা সেভ করি এবং আমাদের কোডটা রান করি, this is my string এটা কিন্তু আসছে। উপরের কোডগুলো কিন্তু রান হচ্ছে না, কারণ এগুলো আমরা কমেন্ট করে রাখছি। তো আমি নেক্সট ভিডিওতে আমাদের কমেন্ট সম্পর্কে আলোচনা করব, তো এগুলো বিষয়ে আপনাদের এখন না বুঝলেও চলবে। তো এখন আমরা দেখব আমাদের নাম্বার ডাটা টাইপের বিষয়ে। তো আমরা আবার লিখবো আমাদের console.log false। এটা আমাদের কনসোলে আমাদের কোডের আউটপুট দেখতে হেল্প করে। তো এখানে যদি আমি লিখি 20, সো আমরা সেভ করি এবং আমরা কোডটাকে রান করি, তো আমরা কিন্তু এখানে 20 এবং দিস ইজ মাই স্ট্রিং এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে 20 যে প্রিন্ট করলাম, 20 মধ্যে কিন্তু সিঙ্গেল কোড বা ডাবল কোড আমরা ইউজ করি নাই, কিন্তু আমাদের স্টিল কিন্তু এটা প্রিন্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা নাম্বার ডাটা টাইপের মধ্যে সিঙ্গেল কোড বা ডাবল কোড দিতে হবে না। ওকে, তো এটা হচ্ছে রিজন। তো আমরা যদি এখন বুলিয়ান ডাটা টাইপটা প্রিন্ট করি, তো আমাদের বুলিয়ান ডাটা টাইপের জাস্ট দুইটাই ভ্যালু আছে, একটা হচ্ছে ট্রু এন্ড একটা হচ্ছে ফলস। তো আমরা যদি এখানে ট্রু প্রিন্ট করি এবং আমাদের ফলসও প্রিন্ট করি, তো যদি আমরা এটা সেভ করি এবং আমাদের কোডটাকে রান করি, তো আমরা দেখতে পাচ্ছি ট্রু, ফলস, 20, দিস ইজ মাই স্ট্রিং এগুলা কিন্তু প্রিন্ট হচ্ছে। এখানে ট্রু এবং ফলস এগুলো কিন্তু নাম্বার না, তাই না? বাট এগুলোর মধ্যে কিন্তু আমরা সিঙ্গেল কোড বা ডাবল কোড কিন্তু আমরা ইউজ করি নাই, তারপরে কিন্তু এগুলো আমাদের প্রিন্ট হইতেছে, কারণ এগুলো বুলিয়ান ডাটা টাইপ। ওকে, এন্ড আমরা যদি এই স্ট্রিংটাকে আমরা উইদাউট সিঙ্গেল কোড বা ডাবল কোডের মধ্যে আমরা প্রিন্ট করি, তাহলে কিন্তু আমাদেরকে এরর দিবে। দেখেন, তো আমরা যদি এখন এই যে আমাদের অলরেডি এরর চলে আসছে আমাদের ভিএস কোডে, তারপরে যদি আমরা সেটা রান করি, তো আমরা কিন্তু একটা এরর দেখতে পাবো। এই যে আমাদের এরর চলে আসছে। তো তার মানে হইতেছে স্ট্রিং এর জন্য এই সিঙ্গেল কোড, ডাবল কোড এবং ব্যাকটিক এই তিনটা থেকে একটা ইউজ করতে হবে। তো সিঙ্গেল কোড, ডাবল কোড এবং ব্যাকটিকের আলাদা আলাদা কাজ আছে, ওগুলো আমরা নেক্সট টাইম দেখব। তো এন্ড নাম্বারের জন্য আমাদের কোনো সিঙ্গেল কোড, ডাবল কোড ইউজ করতে হবে না। এন্ড আমাদের বুলিয়ান হচ্ছে ট্রু, ফলস, এটার মধ্যে আমাদের সিঙ্গেল কোড বা ডাবল কোড ইউজ করতে হবে না। এটা আমরা ট্রু এবং ফলস এটা লিখে ইউজ করতে পারি বা প্রিন্ট করতে পারি বা আমাদের যা ইচ্ছা তাই করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের বেসিক 3 টাইপের ডাটা টাইপ।